মুড়ি দিয়ে মালাইকারি মিষ্টি কখনো বানিয়ে খেয়ে দেখেছেন? বর্তমানে যে এইভাবে মুড়ি দিয়ে মালাইকারি মিষ্টিটা বানানো হয়, আপনি যদি এই রেসিপিটা না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। তাহলে চলুন দেখা যাক কিভাবে মুড়ি দিয়ে মালাইকারি মিষ্টিটা বানানো হয়। ফার্স্টে আমি এখানে 1 কিলো গরুর দুধ নিয়ে নিলাম। দুধগুলোকে ফুটিয়ে আধা কিলো করে নেব। চুলোর আঁচটা কমিয়ে দুধগুলোকে ভালোভাবে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে, না হলে কিন্তু মালাইটা পারফেক্ট ভাবে ঘন হবে না। দুধগুলো ঘন হতে থাক, অন্যদিকে মুড়ির মিশ্রণটা তৈরি করে নিব। তার জন্য আমি ফার্স্টে এখানে নিয়ে নিলাম 2 কাপ মুড়ি। মুড়িগুলোকে অবশ্যই চেলে নিতে হবে। আমি আগেই মুড়িগুলোকে চেলে নিয়েছি, না হলে কিন্তু বালু থেকে যায়। আপনারা এখানে বাজারের মুড়ি কিংবা বাসায় ভাজা মুড়িগুলো ব্যবহার করতে পারবেন। মুড়িগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তাই আমি কিছু পরিমাণ পানি ভালোভাবে ফুটিয়ে নিলাম। পানিগুলো ভালোভাবে ফোটানো হয়ে গেলে এই পর্যায়ে মুড়িগুলো দিয়ে দেব। মুড়িগুলো দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট ধরে মুড়িগুলোকে সিদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট ধরে মুড়িগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মুড়িগুলোকেও চাকনির মাধ্যমে চেকে উঠিয়ে নেব। এইভাবে সবগুলো মুড়ি আমি চেকে উঠিয়ে নিলাম। এখন চুলায় আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফার্স্টে যে 1 কিলো দুধকে ফুটিয়ে আধা কিলো করে নিলাম, সেখান থেকে 2 কাপ দুধ দিয়ে দেব। দুধগুলো হালকাভাবে ফুটিয়ে আসলে এই পর্যায়ে সিদ্ধ করে নেওয়া মুড়িগুলো দিয়ে দিলাম। মুড়িগুলো দেওয়ার পর চামচ দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে নাড়তে হবে। 2 থেকে 3 মিনিট ধরে নাড়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এখন সুজি এবং মুড়িগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা যদি একটু শক্ত হয় সেক্ষেত্রে আবারও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিতে হবে। আমি এখানে আবারও 1 কাপ দুধ ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা ব্যবহারের ফলে মিষ্টি থেকে ভালো একটা ফ্লেভার আসে। চুলোর আঁচটা কমিয়ে 2 থেকে 3 মিনিট ধরে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভালো একটা ডো বানিয়ে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে ভালোভাবে মথে নেব। গরম গরম থাকা অবস্থায় প্লেটে নিয়ে নিলাম। ডোটাকে ভালোভাবে মথে নেব। ডোটা যদি ভালোভাবে মথে না নেওয়া হয় তাহলে মিষ্টিগুলো কিন্তু একদম ভেঙে যাবে, তাই ভালোভাবে ডোটাকে মথিয়ে নেব। ডোগুলো যখন হালকাভাবে ঠান্ডা হয়ে আসবে এই পর্যায়ে হাত দিয়ে আবারও ভালোভাবে ডোগুলোকে মথে নিলাম। ঠিক এইভাবে ডোগুলোকে মথে নিতে হবে। এখন আমি হাতে হালকাভাবে মধু দিয়ে দিলাম। এই মধুটা দেওয়ার ফলে মিষ্টিগুলো বানাতে খুব একদম সহজ হবে। আর এইভাবে কিন্তু মিষ্টিগুলো একদম সফট হয়। অল্প অল্প কিছুটা ডো নিয়ে ঠিক এইভাবে হাতের মাধ্যমে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে ডোলে একটু লম্বা করে নিতে হবে। চাইলে আপনারা গোল করেও মিষ্টিটা বানাতে পারেন। দেখুন আমি খুব সুন্দর করে একই নিয়মে মিষ্টিগুলো বানিয়ে নিলাম। চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম মালাই তৈরি করার জন্য। যে দুধগুলো ফুটিয়ে আধা কিলো করে নিলাম সেখান থেকে আরও 3 কাপ দুধ দিয়ে দেব। দিয়ে দিব 2টো এলাচ। চুলোর আঁচটা হাই হিটে রেখে দুধগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধগুলো ভালোভাবে ফুটানো না হলে চিনিগুলো গলবে না। এখন আমি এইখানে দুধগুলো ভালোভাবে ফুটিয়ে আসার পর দিয়ে দিলাম 1 কাপ চিনি। দুধগুলো আরো ঘন হয়ে আসার জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে ভালোভাবে গুঁড়া দুধগুলোকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু গুঁড়া দুধগুলো একদম দলা বেঁধে যাবে। এখন আমি বানিয়ে নেওয়া সবগুলো মিষ্টি দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার পর বেশিক্ষণ রাখতে হবে না, 3 থেকে 4 মিনিট ধরে রাখলেই হয়ে যাবে। চুলোর আঁচটা বাড়িয়ে মিষ্টিগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। আর এখন দেখুন একদম ঘন হয়ে আসছে। মালাইটা যখন একদম ঘন হয়ে আসলে এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে। আমি চুলাটাকে অফ করে দিলাম। মিষ্টিগুলোকে 1 ঘন্টা রেখে ঠান্ডা করে নেব। মিষ্টিগুলোকে ঠান্ডা করার পর 7 থেকে 8 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে। চাইলে আপনারা পুরো দিন মিষ্টিগুলোকে ফ্রিজে রেখে একদিন পরে পরিবেশন করতে পারেন। 8 ঘন্টা পর মিষ্টিগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। মালাইটা একদম ঘন হয়ে গেছে। মিষ্টিগুলো যদি বেশিক্ষণ ধরে রাখা হয় সেক্ষেত্রে মালাইগুলো মিষ্টির ভিতরে ভালোভাবে ঢুকে যায়। একটাও মিষ্টি কিন্তু ভেঙে যায়নি। মিষ্টিগুলো পরিবেশন করার পর দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে খুব সহজ পদ্ধতিতে মুড়ি দিয়ে বানিয়ে ফেলুন মালাইকারি মিষ্টি। যারা এখনো মুড়ি দিয়ে মালাইকারি মিষ্টিটা বানাননি, আজই এই রেসিপিটা দেখার পর একবার ট্রাই করে দেখুন। দেখবেন মুড়ি দিয়ে বানানো এই মালাইকারি মিষ্টি খুবই মজা লাগবে। আল্লাহ হাফেজ।